ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে প্রথম বলেই উইকেট হারায় রাজশাহী ওয়ারিয়র্স। সাহিবজাদা ফারহান গোল্ডেন ডাক, উইকেট নেন স্পিনার ইমাদ ওয়াসিম। তবে হাল ধরেন নাজমুল শান্ত ও তানজিদ তামিম, দুজনেই আস্থার সঙ্গে ব্যাটিং করে যান। তানজিদ তামিম নিজের ইনিংস বড় করতে পারেননি। তানজিদ আউট 15 বলে 20 রানে। নাজমুল শান্ত অন্য প্রান্তে স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করেন। পাওয়ার প্লে 6 ওভারে রাজশাহীর সংগ্রহ 2 উইকেটে 52 রান। ইয়াসির রাব্বি আউট 15 বলে 13 রানে। 10 ওভারে রাজশাহী ওয়ারিয়র্স তোলে 3 উইকেটে 76 রান। নাজমুল শান্ত বিদায় নিলেন 37 রান করে। এরপরই বিপদে পড়ে রাজশাহী ওয়ারিয়র্স। 14.2 ওভারে দলীয় স্কোর 17 রান তোলে তারা। তবে রানের গতি বাড়াতে পারেননি মুশফিক ও নওয়াজের মতো ব্যাটাররা। মুশফিক 23 বলে 24 রানে আউট। নওয়াজ 26 বলে 26 রানে অপরাজিত ছিলেন। 20 ওভারে রাজশাহী ওয়ারিয়র্স তোলে 8 উইকেটে 132 রান। Free 133 রানের ছোট টার্গেটে নেমে শুরুতে উইকেট হারায় ঢাকা ক্যাপিটালস। সাইফ হাসান 1 রানে আউট। উইকেট শিকার করেন পেসার তানজিম সাকিব। দ্বিতীয় উইকেটে হাল ধরেন ওসমান খান ও আব্দুল্লাহ আল মামুন। তবে ওসমান খান 18 রানে আউট। 6 ওভারে ঢাকার সংগ্রহ 2 উইকেটে 43 রান। আব্দুল্লাহ আল মামুন দারুণ ব্যাটিং করলেও অধিনায়ক মিঠুনের ইনিংস থামে 12 রানে। 10 ওভারে ঢাকা ক্যাপিটালস তোলে 3 উইকেটে 66 রান। বাকি 10 ওভারে দরকার আরও 67 রান। আব্দুল্লাহ আল মামুনের ইনিংস থামে 45 রানে। নাসির হোসেন করেন 19 রান। 16.2 ওভারে স্কোরবোর্ডে 17 রান। চালকের আসনে ঢাকা ক্যাপিটালস। সাব্বির রহমান ও শামীম পাটোয়ারি দুজনেই দারুণ ব্যাটিং করেন। ম্যাচ ঢাকা ক্যাপিটালসের হাতের মুঠোতে। ঢাকার সামনে তখন 12 বলে 8 রান দরকার। 7 বল হাতে রেখে 5 উইকেটে ম্যাচ জেতে ঢাকা ক্যাপিটালস। শামীম পাটোয়ারি 13 বলে 17 রানে ও সাব্বির রহমান 10 বলে 21 রানে অপরাজিত ছিলেন।